কি ভাবছেন আপনার হাইব্রিড গাড়ির ব্রেক বুস্টার দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে কেন? নষ্ট হবে এটাই স্বাভাবিক, কারণ 2013 থেকে 2017 সাল পর্যন্ত যে হাইব্রিড গাড়িগুলো আসছে সেই গাড়িগুলোর হচ্ছে যে ব্রেক বুস্টারের যে ইস্যুগুলো আছে সেগুলোর কিন্তু একটা পার্টসের একটা আয়ুকাল আছে। সেই আয়ুকাল থেকে কিন্তু এই ব্রেক বুস্টারগুলো নষ্ট হয়ে যাচ্ছে কিংবা অন্যান্য পার্টসগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য আমাদের করণীয় হলো এখন যে আমাদের গাড়িগুলো আছে সেই গাড়ির হচ্ছে পার্টসগুলা আমাদের যেহেতু নষ্ট হচ্ছে সেহেতু আমাদের এখনই সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কোন পার্টসটা চেঞ্জ করবো আর কোন পার্টসটা চেঞ্জ করবো না। ভাই আসসালামু আলাইকুম, আমি নিয়ন, স্পিড অটো কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। তাই বেশি এই হাইব্রিড গাড়ি নিয়ে প্যানিক হওয়ার কিছু নাই, কারণ হচ্ছে হাইব্রিড গাড়ি পার্টস নষ্ট হবে এটাই স্বাভাবিক। কারণ হচ্ছে আমাদের গাড়িগুলো অলরেডি 7 থেকে 10 বছর কিন্তু একটা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এই কারণে আমাদের পার্টসের যেহেতু মেয়াদ ছিল 6 থেকে 7 বছর, জাপানিসরা ওই চিন্তা ভাবনা করেই বানাইছিল। তো আর সেই সাথে হচ্ছে এই গাড়িগুলো একটা 3 লাখ কিলো পর্যন্ত চলার কথা ছিল, যেহেতু আমরা 3 লাখ কিলো চালাইতে পারি নাই, কিন্তু কথা হচ্ছে যে আমাদের টাইমিং যে আছে টাইমিং পিরিয়ডে কিন্তু আমরা চালাই মোটামুটি কমপ্লিট করে ফেলছি। তো এই জন্য হচ্ছে ব্রেক বুস্টার নষ্ট হচ্ছে, ব্যাটারি নষ্ট হচ্ছে, ইঞ্জিনে ওয়াটার পাম্প নষ্ট হচ্ছে, হাইব্রিডের কনভার্টারটা নষ্ট হচ্ছে, আরও আদার্স যে হাইব্রিড সিস্টেমের যে পার্টসগুলো আছে সেইগুলো ড্যামেজ হচ্ছে। কারণ হচ্ছে এগুলো সম্পূর্ণ ইলেকট্রিক। এই ইলেকট্রিক হওয়ার কারণে হচ্ছে আপনার এই পার্টসগুলোর একটা আয়ুকাল কমে গেছে, কিংবা হচ্ছে আমাদের চালানোর ক্ষেত্রে আমরা ঢাকা শহরে যানজটের মধ্যে চালাচ্ছি, যানজটের মধ্যে চালানোর ক্ষেত্রেও কিন্তু পার্টসগুলো অনেকটা ড্যামেজ হওয়ার কারণ হয়ে দাঁড়াইছে। তো আপনাদেরকে আমরা হচ্ছে যে এবিএস মডিউল যেহেতু যে 2 রকমের আসছে, তো টয়টা গাড়ির মধ্যে 2 সেটআপে হচ্ছে এবিএস মডিউলগুলো আসছে। কোনটার কি মডিউল সেটা আমরা একটু পরিচয় করাই দেবো গাড়ির নাম সহকারে। তো সবার প্রথমে আমরা পরিচয় করাই দেবো অ্যাকোয়া, এক্সজিও, নোহা স্কোয়ার, ভক্সি আর সেই সাথে হেরিয়ার, যেগুলো হচ্ছে 2019 সালের পিছনে যে গাড়িগুলো আসছে সেই গাড়ির হচ্ছে মডেলগুলো আসছে এই রকমের। এখানে হচ্ছে মাস্টার সিলিন্ডার এবিএস সহকারে কমপ্লিট হচ্ছে, এটা হচ্ছে পাম্প মোটরটা। তো এইভাবে 2টা সেটআপ দিয়ে এটা ব্রেক বুস্টারটা কমপ্লিট হয়েছে। আর যদি আমরা এখন প্রিয়া, সিএচআর, করলা ক্রস, তারপর যে লেটেস্ট আরো যে যদি বলা যায় হেরিয়ারও যে লেটেস্ট যে মডেলটা আছে 22 সালের পরে, সেই গাড়িগুলোর কিন্তু হচ্ছে ব্রেক বুস্টার কমপ্লিট সেটটার কিন্তু ডিজাইনটা একটু আলাদা। যে ব্রেক বুস্টার মাস্টার সিলিন্ডারটা আসছে এই সিস্টেমে, আর সেই সাথে এবিএসটা পুরো আলাদাভাবে দিছে। আর ব্রেক বুস্টারের যে হচ্ছে পাম্প মোটর যেটা আমরা বলি সেই পাম্প মোটরটা কিন্তু আলাদা এই সিস্টেমে দিছে। নিসান এক্সটেলেরও কিন্তু পাম্প মোটরটা ঠিক এইরকম দেখতে কিংবা এই ডিজাইনেরই। তো এইরকম হচ্ছে সেটআপের মধ্যে হচ্ছে ব্রেক বুস্টার গুলা কমপ্লিট আসছে, 2 ক্যাটাগরির আসছে। আর নিসান এক্সটেলেরটা কিন্তু একটু আলাদা। নিসান এক্সটেলের কিন্তু এইরকমই, কিন্তু এটার মধ্যে মোটরটা ফিটিং করা থাকে আর এবিএসটা হচ্ছে আলাদা থাকে। তো এই সিস্টেমে হচ্ছে বর্তমানে যে গাড়িগুলোর ব্রেক বুস্টারের প্রবলেম হচ্ছে, সব গাড়িগুলো এই সিস্টেমে হচ্ছে ব্রেক বুস্টারগুলো আসছে। এইটা আসছে হচ্ছে প্রিয়াস গাড়ির ক্ষেত্রে, বিশেষ করে হচ্ছে প্রিয়াস 16 সালের পর থেকে যে গাড়িগুলো আসছে সেই গাড়িগুলোর এই সেটআপটা আসছে। আর এটা হচ্ছে 2012 সাল থেকে যত হাইব্রিড গাড়ি আছে সব গাড়িতে কিন্তু এই সেটআপে আছে, শুধু প্রিয়াসে আসে এটা চেঞ্জ হয়ে গেছে 16 সালের পর থেকে। তো এটা আমরা পিছনে একটা গাড়ি আছে আমাদের, সেই গাড়িতে আমরা এই সেটআপটা লাগাইছি এবং ব্রেক বুস্টারটা কমপ্লিট করছে। এটা পুরো রিং কন্ডিশন সেটআপ ওই গাড়িতে লাগাই। এটা কিন্তু গাড়ির পার্টসটা যেটা নষ্ট হয়ে গেছে। আর এই সেটআপটা হলো এই গাড়িরও হচ্ছে নষ্ট যে সেটআপটা আছে সেই সেটআপটা হলো এখানে, এটা নষ্ট হয়ে গেছে। আমরা এখানে হচ্ছে রিকন্ডিশন লাগাই গাড়ি কমপ্লিট করে ফেলছি। বাকি আদার্স পার্টস যে ফিটিংটা আছে সেটা আমরা কমপ্লিট করব। তো আপনারা অনেক সময় লেটেস্ট মডেল নিচ্ছেন, ওল্ড মডেল নিচ্ছেন, বিভিন্ন রকমের গাড়ি নিচ্ছেন। তো যখন গাড়ি নিচ্ছেন সেক্ষেত্রে আপনারা চিন্তা করতেছেন কেনার সাথে সাথে 2 বছর 3 বছরের মধ্যেই আমার গাড়ির ব্রেক বুস্টার, ব্যাটারি, আদার্স পার্টসগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এরকম যিনারা দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছেন এবং যিনারা এখন পর্যন্ত ভাবতেছেন যে আমরা এই পার্টসটা কোথায় কিনবো, কোন জায়গায় কিনলে আমরা সাশ্রয় পাবো, অথেন্টিক পার্টস পাবো, বা আমাদের একটা গাড়ি যেহেতু পার্টস অনেক টাকাতে লাগাইতে হয় সেই পার্টসটা আমরা ওয়ারেন্টি এবং গ্যারেন্টি পিরিয়ডটা কিংবা আফটার সার্ভিসটা আমরা সঠিকভাবে পাবো কিনা, এইরকম দুশ্চিন্তার মধ্যে যিনারা আছেন ওনারা অবশ্যই স্পিড অটো কেয়ারকে চুজ করতে পারেন। আমরা সবসময় আপনাদেরকে চেষ্টা করি অথেন্টিক পার্টস এবং অথেন্টিক সার্ভিস দিতে, এবং চেষ্টা করি যতটা বাজেট ফ্রেন্ডলি করা যায়। তারপর আমাদের এখানে অনেক সময় ফোন কলের মাধ্যমে অনেক সময় অনেক রকমের প্রাইস আপনারা জানতে চান। তো আমরা ফোনের মধ্যে হচ্ছে অনেক সময় কম রেটে দিতে পারি না, কারণ আপনার গাড়ির কন্ডিশন কেমন আছে সেটা আমরা বুঝতে পারি না, বিধায় আমাদের একটু রেটটা হচ্ছে ফোন কলের মাধ্যমে একটু বাড়তিই পড়ে যায় কিংবা বলতে হয়। তো যদি আপনারা সরাসরি আসেন সেক্ষেত্রে আপনারা হচ্ছে প্রাইসটা নিয়ে যেটা আপনারা একটু দুশ্চিন্তায় আছেন, মার্কেটে যদি কম প্রাইস পান সেটা আপনারা আমাদের সাথে ফ্রেন্ডলি ভাবে হচ্ছে শেয়ার করতে পারেন। যদি আমাদের সম্ভব হয়, আমাদের বাজারের মধ্যে সম্ভব হয়, আমরা অবশ্যই আপনাদেরকে এই সাপোর্টটা দিয়ে দিব। সেই সাথে আমাদের একটা নতুন বিজনেস আছে এবং স্পিড কর্পোরেশন নামে, এপাশে যদি আপনাদেরকে দেখে আমাদের এখানে স্পিড কর্পোরেশনের আন্ডারে আপনারা হচ্ছে
এখানে জমি ক্রয় করতে পারবেন। আমরা এখানে 5 কাঠা জমিতে 9 জনের শেয়ার সিস্টেম করে হচ্ছে আমরা পার শেয়ারের মূল্য মাত্র 6 লাখ টাকার বিনিময়ে হচ্ছে আপনাদেরকে G9 হিসাবে আপনাদেরকে একটা বিল্ডিং করতে পারবেন। তো ওই হিসাবে আপনাদেরকে আমরা হচ্ছে একটা শেয়ারের ব্যবস্থা করে দিছি, কিংবা একটা জমি কেনার একটা সুযোগ করে দিছি। তো আপনাদের যদি জমি ক্রয় করার চিন্তা ভাবনা থাকে, গাড়ি সার্ভিসিং করার চিন্তা ভাবনা থাকে, গাড়ি ঠিক করার চিন্তা ভাবনা থাকে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই স্পিড অটোকের সাথে যোগাযোগ করে সরাসরি এসে আলোচনা সাপেক্ষে আপনারা সব কাজগুলো সম্পূর্ণ করতে পারেন। সব মিলে সবাই ভালো থাকবেন, আমাদের জন্য সকলে দোয়া করবেন। ধন্যবাদ।